আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা অনেক দিন পর আবারও লাইভে আসলাম এবং আমি ঢাকাতে সফরে থাকার কারণে এবং বিভিন্ন জায়গায় সফর করার কারণে অনেক দিন লাইভ করতে পারিনি। যেমন টাঙ্গাইল গিয়েছিলাম, যাত্রাবাড়ি, এরপর সাভারে বিভিন্ন জায়গাতে সফর করার কারণে লাইভ করা সম্ভব হয়নি। যদিও আমরা 25শে ডিসেম্বর উপলক্ষে একটা লাইভ সেখানে করেছিলাম এবং আমরা আবারও নতুন একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের সিরিজ আলোচনা চলছিল খ্রিস্টান মিশনারির পরাজয়, পর্ব 22, আর আলোচ্য বিষয় আমরা আলোচনা করব ঈশ্বরকে দেখা যাবে কি না। তো এর আগে আমি একটা কথা বলে নিতে চাই যে খ্রিস্টান ভাইদের কাছে আমি একটা কথা বলেছিলাম যে কোন বাইবেলটা আমি পড়বো, বিবিএস বাইবেল যেখানে 60টি বই কম আছে, নাকি পবিত্র বাইবেল জুবলি বাইবেল যেখানে 60টি বই বেশি আছে। আমি খুব সুন্দরভাবে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই বাইবেলের কোন বাইবেলটা আমি পড়বো, কোনটা আমাকে পড়তে বলবেন। এখনো পর্যন্ত আমি এই প্রশ্নের উত্তর পাইনি এবং আমি আশা করি কমপক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া খ্রিস্টান মিশনারির জন্য যথেষ্ট কঠিন এবং আমি মনে করি যে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না, কারণ বাইবেলে এই সমস্যার সমাধান নেই। এই বাইবেলটা আমাদের বলছে 60টি বই বেশি আছে বাইবেলে এবং এই বাইবেলটাতে 60টি বই কম আছে। এখন আমার প্রশ্ন, এই পরিবর্তনটা কে করেছেন? ঈশ্বর করেছেন, পবিত্র আত্মা করেছেন, নাকি বাইবেলের লেখকরা? স্পষ্টভাবে জানতে চেয়েছি। 22টা আলোচনা হয়ে গেছে কিন্তু এর মধ্যেও আমরা এটার উত্তর পাচ্ছি না। আমার প্রশ্ন, কেন? কোন বাইবেলটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? এই বাইবেলটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে নাকি এই বাইবেলটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? আমি পরিষ্কারভাবে জানতে চাই যে কোন বাইবেলটা, এটা এই দুইটার কোনটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে, নাকি আপনারা এই কিতাবুল মুকাদ্দাসের কথা বলবেন কোনটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে মসজিদের মতো একটা ছবি আছে। কিতাবুল মুকাদ্দাস মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য লেখা হয়েছে। এছাড়া এখানে লেখা আছে তৌরাত, জবুর, নবীদের কিতাব এবং ইনজিল শরীফ। তারা দেখেন শরীফ লাগিয়েছে, ইনজিল শরীফ, তারপর তৌরাত শরীফ। আমরা জানি শরীফ শব্দটা ঠিক না কোরআন সুন্নাহর ক্ষেত্রেও। তো মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। এখানে সব জায়গায় দেখেন কি শরীফ লাগানো হয়েছে। তো এই কিতাবুল মুকাদ্দাস নামটা ভুল, অ্যারাবিক যে নাম দেওয়া হয়েছে এটা ভুল। পাশাপাশি এখানে একটা মসজিদের মতো ছবি দেওয়া হয়েছে, মুসলিমরা যেন মনে করে এটা মুসলিমদের কিতাব। এখানে এভাবে মুসলিমদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা সেই ধোঁকার তুলে ধরার চেষ্টা করছি। একটা বিষয় আমরা বারবার বলেছি, বাংলাদেশ সংবিধানের 3য় ভাগের 41 নম্বর ধারাতে বলা হয়েছে প্রত্যেকে তার ধর্ম প্রসার এবং প্রতিষ্ঠা করতে পারবে। এজন্য খ্রিস্টান মিশনারি বাংলাদেশে তাদের ধর্ম প্রসার এবং প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু মিথ্যা কথা বলে মানুষের কাছে ধোঁকা দেওয়া এটা মারাত্মক অন্যায় কাজ। এই অপরাধে তাদের প্রতি সবাই নজর রাখা উচিত এবং তারা যেভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, টাকা দিয়ে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে, হিন্দুর, এবং দেখবেন অধিকাংশ হিন্দু ভাইরা তাদের কাছে চাকরি করে এবং আপনি চেক করে দেখেন তাদের কাছে যারা আছে তাদের নামগুলো শুনে দেখেন, তারা কি অধিকাংশ হিন্দু এবং অনেক মুসলিমরাও কি তাদের দলে যাচ্ছে। তাদের ইসাই তরিকা নাম দিয়ে তারা কি মুসলিমদেরকে বিভ্রান্ত করছে। এই বিষয়টা যথেষ্ট আপত্তিকর এবং এটা মোটেও উচিত নয়, কারণ একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ একদিকে, অন্যদিকে যে এই কাজটা তারা কি করছে, মিথ্যা কথা বলে তারা এই কাজটা করে যাচ্ছে। তো এই কাজটা মোটেও ঠিক নয়। আমরা যদি বাইবেল থেকে দেখি যে টপিকটাতে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে
গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 37 নম্বর পদ বলছে যে ঈশ্বরের আকার কেউ কখনো দেখেনি। আপনারা এটা মনে রাখবেন, গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 37 নম্বর পদে কি বলা হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জন তার 5 অধ্যায় 37 পদ আমি আপনাদেরকে পড়ে শোনাবো, নাহলে অনেক সময় বলা হয় আমি নাকি ভুল বলি, তো আমি তাদেরকে পড়ে পড়েই শোনাবো। গসপেল অফ জন আমরা 5 অধ্যায় 37 পদ বলছে যে সেই পিতা, গসপেল অফ জন 5 অধ্যায় 37 পদ বলছে সেই পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপনারা কখনো তার গলার আওয়াজ শোনেননি, তার চেহারাও দেখেননি। অর্থাৎ ঈশ্বরের গলার আওয়াজ কেউ কখনো শোনেনি এবং তাকে কেউ দেখেনি। তাহলে যাকে দেখা যায় 1 নম্বর পয়েন্ট, সে ঈশ্বর নয়, এবং যার গলার আওয়াজ শোনা যায় সে ঈশ্বর না। পরিষ্কার কথা। যদি এটা বাইবেলের সেলফ কন্ট্রাডিকশন, বাইবেলের সাথে কন্ট্রাডিকশন, ওল্ড টেস্টামেন্টের সাথে এটা মারাত্মক কন্ট্রাডিক্ট করবে, আমি সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি এরপর আপনার ডিউটোনমিতে। বুক অফ ডিউটোনমি আমি আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছি। বুক অফ ডিউটোনমির 5 অধ্যায়ের 24 পদে আমরা চলে যাব। ডিউটোনমি 5 অধ্যায় 24 পদ বলছে, তোমরা তখন বলেছিলে আমাদের মাবুদ আল্লাহ যে কত গৌরব ও মহান তা তিনি আমাদের দেখিয়েছেন, আর আগুনের মধ্য থেকে আমরা তার গলার আওয়াজ শুনতে পেরেছি। আজকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ কারো কাছে কথা বলার পরেও সে বেঁচে থাকতে পারে। তাহলে বাইবেল এক জায়গায় বলেছে যে ঈশ্বরের সাথে কথা বলার পর কি কেউ বেঁচে থাকে না। আবার আমরা বুক অফ ডিউটোনমি 5 অধ্যায়ের 24 পদ বলছে যে মানুষ ঈশ্বরের সাথে কথা বলার পর কি বেঁচে থাকতে পারে। পরিষ্কার কথা, কোন কথাটা সঠিক? ঈশ্বরের সাথে মানুষ কথা বলে বেঁচে থাকতে পারবে নাকি থাকতে পারবে না? পরিষ্কার কথা, বাইবেলে ভুল আছে এবং বাইবেল ঈশ্বরের বাণী নয়। এবং এই ভুলটা কার? আমরা সেই প্রশ্নই বারবার করে থাকি, এই ভুলটা কার? ঈশ্বরের ভুল নাকি পবিত্র আত্মার ভুল নাকি বাইবেলের লেখকদের ভুল? পরিষ্কারভাবে আমরা জানতে চেয়েছি, আমরা উত্তরগুলো খ্রিস্টান মিশনারিদের কাছে ছড়িয়ে দিচ্ছি। জনসন সরকার কোথায়? তাকে আর দেখা যাচ্ছে না। তারপর আমাদের পার্থ দাশগুপ্তা দাদা প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তিনি, আমরা তো অনেকগুলো ভিডিও করেছি, তিনি আমাদের ভিডিওগুলোর উত্তর দিতে পারতেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে এবং তারা এখন চুপসে গেছে, তারা আর উত্তরগুলো দিচ্ছে না। তো আমি তাদের কাছে জানতে চেয়েছি ঈশ্বরের গলার আর শোনা যাবে কি যাবে না? ইয়েস অর নট? ঈশ্বরকে দেখা যাবে কি যাবে না? পরিষ্কার কথা, স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেন। শুধু তাই না, একটু পরে আপনাদেরকে কিছু বিনোদনের ব্যবস্থাও আছে এবং আপনারা বাইবেল পড়ে যে বিনোদন পাবেন সেটা অনেকটা আমরা গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ, এবং এই নিশ্চিত গ্যারান্টি দিতে পারবো যে বাইবেল পড়ে কি আপনারা বিনোদনই পাবেন। তো আমরা আরো একটা ভার্স দেখে আসছি, বুক অফ এক্সোডাসে আমরা দেখব। বুক অফ এক্সোডাস আপনার 33 অধ্যায়ের 20 পদে দেখবো আমরা। এক্সোডাস 33 নম্বর অধ্যায়ের 20 নম্বর পদ বের করে আমরা দেখব। 33-এর 20-এ বলা হয়েছে যে তুমি আমার মুখ দেখতে পাবে না, মানে কি ঈশ্বরের মুখ দেখা যাবে না। এখান থেকে অনেকগুলো দলিল বের করা যায় যে যিশুর মুখ দেখা যেত কিনা, যিশুর কণ্ঠ শোনা যেত কিনা, যিশুকে দেখা যেত কিনা। পরিষ্কার কথা, সব কিছুই কি দেখা যেত। তাহলে এটা নিশ্চিত করে যিশু ঈশ্বর নন। কিন্তু তুমি আমার মুখ দেখতে পাবে না, কারণ আমাকে দেখার পর কেউ বেঁচে থাকতে পারে না। আমি আগে আপনাদের বলছিলাম সেলফ কন্ট্রাডিকশন, বাইবেল নিজেই নিজের সাথে কন্ট্রাডিক্ট করে। বুক অফ এক্সোডাস আমরা দেখতে পাচ্ছি 33 নম্বর অধ্যায়ের 33 নম্বর বুক অফ এক্সোডাস 33 নম্বর অধ্যায় 20 পদে কি বলা হচ্ছে যে আমার মুখ কেউ দেখতে পাবে না। অর্থাৎ ঈশ্বরকে কি কেউ দেখতে পাবে না, আর ঈশ্বরকে দেখার পর কেউ বেঁচে থাকে না। পরিষ্কার কথা, বাইবেলে কন্ট্রাডিকশন আছে। গসপেল অফ জন 1 নম্বর অধ্যায় 18 নম্বর পদে বলা হয়েছে ঈশ্বরকে কেউ কখনো দেখতে পাবে না। 1 তিমথিও 6 নম্বর অধ্যায় 16 নম্বর পদে বলছে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি এবং তার দেখা সম্ভব না। তাহলে যিশু ঈশ্বর ছিলেন কি ছিলেন না? পরিষ্কার কথা, যিশু ঈশ্বর ছিলেন না। যদি ঈশ্বর যদি তিনি ঈশ্বর হতেন, তার কণ্ঠ শোনা যেত, গিয়েছে, তাকে দেখা গিয়েছে, তার সাথে থাকা গিয়েছে, অর্থাৎ তিনি ঈশ্বর নন। এছাড়া আমরা জেনেসিসের 12 নম্বর অধ্যায় 7 পদে আপনাদেরকে দেখাবো, পড়ে পড়ে শোনাবো। বুক অফ জেনেসিস আপনার 12 অধ্যায় 7 পদ আপনাকে
পড়ে পড়ে শোনাচ্ছি, যেন বলতে না পারে যে আমি ভুল বলেছি, রেফারেন্স ঠিক বলি নাই। সে কারণে আমরা কি করছি, পড়ে পড়ে শোনাচ্ছি। 12 নম্বর অধ্যায় 7 পদ, 12 নম্বর অধ্যায় 7 পদ। পরে মাবুদ ইব্রাহিমকে দেখা দিয়ে বললেন, এই দেশটাই আমি তোমার বংশকে দেব। যিনি তাকে দেখা দিয়েছিলেন সেই মাবুদের প্রতি ইব্রাহিম তখন সেখানে একটা কোরবানগাহ তৈরি করেছিলেন। তাহলে ঈশ্বর কি ইব্রাহিমকে সরাসরি দেখা দিয়েছিলেন? তাহলে এটা নিশ্চিত করে যিশু, এটা নিশ্চিত করে বাইবেলে কন্ট্রাডিকশন আছে, বাইবেলে ভুল আছে, বাইবেল বিভ্রান্তিকর কথা আছে। বাইবেল ঈশ্বরের বাণী না, এটা শয়তানের পাঠানো একটা বিদ্যা বা লেখকদের ভুল। ঈশ্বর এ ধরনের ভুল করতে পারে না। এক জায়গায় বলা হচ্ছে ঈশ্বরের দেখার পর কেউ বেঁচে থাকবে না, আরেকবার বলা হচ্ছে যে ঈশ্বর দেখার পর বেঁচে আছে, কোনো সমস্যা নেই। এক জায়গায় বলা হচ্ছে ঈশ্বরকে দেখা যাবে না, অন্য জায়গায় ঈশ্বর সরাসরি ইব্রাহিমকে দেখা দিচ্ছেন। বুক অফ জেনেসিস 12 অধ্যায় 7 পদ পরিষ্কার খুলে দেখুন। খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো যে বাইবেল খুলে দেখুন, আমার কথা ভুল হলে আমি শুধরে নিব। এছাড়া এক্সোডাসের 24 নম্বর অধ্যায় 9 থেকে 11 পদ আপনাকে দেখাচ্ছি। এক্সোডাস 24 অধ্যায় 9 থেকে 11 পদ। বুক অফ এক্সোডাস 24 নম্বর অধ্যায় 9 থেকে 11 পদ। এক্সোডাস তার 24 অধ্যায় 9 থেকে 11 পদ। এরপর মুসা, হারুন, নাবদ, অবিয় ও বনি ইসরায়েলের 70 জন বিরুদ্ধ নেতা পাহাড়ে উঠে গিয়ে বনি ইসরায়েলের আল্লাহকে দেখলেন। পরিষ্কার কথা, বুক অফ এক্সোডাস 24 নম্বর অধ্যায় 9 থেকে 11 পদ পরিষ্কার মুসা আল্লাহকে দেখলেন। তাহলে আগে দেখলাম কোথায় আমরা? জেনেসিস 12 অধ্যায় 7 পদ, সেখানে বলা হচ্ছে ইব্রাহাম বা ইব্রাহিম ঈশ্বরকে দেখলেন। এরপর বলা হচ্ছে 24 অধ্যায়ের 9 থেকে 11 পদ মুসা বা মোজেস আলাইহিস সালাম তিনি কি ঈশ্বরকে দেখলেন। পরিষ্কার কথা, শুধু ঈশ্বরকে দেখেননি, এরপর দেখেন জেনেসিসের 32 নম্বর অধ্যায়, সেই গল্পটা আপনারা জানেন। শুধু ঈশ্বরকে দেখা না, ঈশ্বরের সাথে দেখেন কি হচ্ছে। 32 নম্বর অধ্যায় 24 থেকে 30 পদ দেখেন। বুক অফ এক্সোডাস আপনার বুক অফ জেনেসিসের হলো বুক অফ জেনেসিস। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, খুব মজার এবং বিনোদন পাবেন ভালো আপনারা। এটাকে খুব মজাদার একটা ভার্স। 32 নম্বর অধ্যায় 32 নম্বরে 24 থেকে 30 দেখেন। তাতে ইয়াকুব একাই রয়ে গেল এবং একজন লোক এসে ভোর না হওয়া পর্যন্ত তার সাথে কুস্তি করলেন। সেই লোকটি যখন দেখলেন যে তিনি ইয়াকুবকে হারাতে পারছে না, তখন কুস্তি চলবার সময় তিনি ইয়াকুবের রানের গোড়ায় আঘাত করলেন। কোথায়? রানের গোড়ায়। তাতে তার রানের হাড় ঠিক জায়গা থেকে সরে গেল। তখন সেই লোকটি বললেন, ভোর হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও। ইয়াকুব বললেন, আমাকে দোয়া না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। লোকটি বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম ইয়াকুব। লোকটি বললেন, তুমি আল্লাহ ও মানুষের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে বলে তোমার নাম ইয়াকুব থাকবে না, তোমার নাম হবে ইসরায়েল। কি নাম হবে? ইসরায়েল, যার মানে যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করেন। ভাই এটা কি বাইবেল? কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস, আল্লাহর সাথে যুদ্ধ, নাউজুবিল্লাহ। ঈশ্বরের সাথে যুদ্ধ চলছে। ভাই কার সাথে যুদ্ধ? ঈশ্বরের সাথে যুদ্ধ। কি যুদ্ধ? মল্লযুদ্ধ। কখন চলছে? রাতের অন্ধকারে। তাহলে ঈশ্বরের সাথে রাতের অন্ধকারে যুদ্ধ চলছে। এই হলো বাইবেল, এই হলো বিকৃতি বাইবেল, বিকৃত বাইবেল। তার স্বরূপ এবং রূপ, এই জন্য বলেছিলাম যে আপনারা অবশ্যই বিনোদন পাবেন। অনেকটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে ঈশ্বরের সাথে কি যুদ্ধ চলছে, কুস্তি চলছে। তো আমরা এরপর মুসার কাছে কি ফেস টু ফেস দেখা হয়েছে। বুক অফ এক্সোডাস 33:11 বলা হয়েছে যে মোজেস তার সাথে কি হয়েছে? ফেস টু ফেস দেখা হয়েছে। এই হলো বাইবেলের অবস্থা। 33:11 এক্সোডাসের 33:11 আপনাদের একটু পড়িয়ে শোনাই। এক্সোডাস 33:11 বাইবেল থেকে আপনাদের পড়ে পড়ে শোনানো হবে। বলা হচ্ছে, মানুষ যেমন মুখোমুখি হয়ে বন্ধুর সঙ্গে কথা বলে, মাবুদ ঠিক তেমন করে মুসার সঙ্গে কথা বললেন। এক্সোডাস 33:11 নম্বর পদে বলা হয়েছে। তাহলে এভাবে বাইবেল আমাদেরকে বলছে ঈশ্বরের সাথে ফেস টু ফেস কথা বলা যায়। অন্যদিকে গসপেল অফ জন 1 নম্বর অধ্যায় 18 নম্বর পদে বলা হচ্ছে ঈশ্বরকে কেউ কখনো দেখতে পাবে না। 1 তিমথেও 6 নম্বর অধ্যায় 16 নম্বর পদ কি বলছে? যে ঈশ্বরকে কেউ কখনো দেখিনি, দেখাও সম্ভব নয়। তাহলে বাইবেল সেলফ কন্ট্রাডিকশন, বাইবেলের নিজের সাথে নিজের কন্ট্রাডিকশন।
আমরা দেখিয়েছি কি ওল্ড টেস্টামেন্টের একটার সাথে আরেকটার কন্ট্রাডিকশন, ওল্ড টেস্টামেন্টের সাথে নিউ টেস্টামেন্টের কন্ট্রাডিকশন, তাহলে কত কন্ট্রাডিকশন বাইবেলে আছে। তাহলে এটা নিশ্চিত করে এই বাইবেল ঈশ্বরের বাণী নয়, এমনিতে এটা প্রতারণা করার জন্য লেখা, কিতাবুল মুকাদ্দাস লেখা। সর্বশেষ আমি একটা পুনরাবৃত্তি করতে চাই। আমি জানতে চেয়েছি খ্রিস্টান মিশনারি ভাই বোনদের কাছে, এই যে পবিত্র বাইবেল, জুবলি বাইবেল, আমি এইটা পড়বো নাকি পবিত্র বাইবেল বিবিএস বাইবেল আমি এটা পড়বো? আমাকে অবশ্যই পরামর্শ দিবেন এবং সুনির্দিষ্ট কারণ উল্লেখ করবেন যে আমি কোনটা পড়বো এবং কেন পড়বো এবং কোনো একটাকে কেন বাদ দিব, অথবা আমি কি দুইটা একসাথেই পড়বো। আপনি কি মনে করেন দুইটা ঈশ্বরের বাণী? পরিষ্কার কথা, এর কোনো সলিউশন পুরো খ্রিস্টান বিশ্ব মিলে দিতে পারছে না, এবং এটার সাথে তারা একের সাথে অন্য যে মিল না, শুধু মুসলিমদের ধ্বংস করার সাথে তারা একমত। এ বিষয়ে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জাজাকাল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন এবং নিরাপদে রাখুন। এই করোনা ভাইরাসের মধ্যে আপনারা সাবধানে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন যাবতীয় ফিতনা ফাসাদ হতে, খ্রিস্টান মিশনারি ফিতনা হতে। এবং আজই দেখলাম খুতবা টিভিতে একজন ভাইয়ের শ্বশুর খ্রিস্টান হয়ে গেছে, ইসাই মুসলিম হয়ে গেছে। তো আপনারা এটা থেকে সাবধান থাকবেন। এজন্য আমাদের বেশি বেশি এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, মুসলিমদেরকে সাবধান করা দরকার। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।